আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুক্তাদি সত্তার, ঢাকা থেকে বলছি। জি আমার ছোট্ট দুটো প্রশ্ন, বাট সবসময় আমরা একটু কনফিউজ থাকি দুটো ব্যাপারে, একটু যদি ক্লারিফাই করেন। সেটা হচ্ছে যে দাড়ি এবং টুপি ইউজ করার আহ, আহ, ফজিলাত এবং এটা না করার গুনাহ, এবং আরেকটি হচ্ছে জুমার দিনের নামাজ এবং জুমার দিনের ফজিলত, একটু যদি ক্লারিফাই করেন প্লিজ। আপনার প্রথম প্রশ্নটি একটু যদি রিপিট করতেন। প্রথম আমার প্রশ্নটি প্রথম, জি, দাড়ি রাখা এবং টুপি ইউজ করা রেগুলার, আচ্ছা, তো দাড়ি টুপি। এটার ইম্পর্টেন্সটা। ধন্যবাদ আপনাকে। জি। আপনার প্রথম প্রশ্নটি এই যে দাড়ি টুপি রাখা এবং রেগুলার ইউজ করা এর ফজিলত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। দাড়ি টুপি সম্পর্কে আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে আসলে দুটিকে এক করে ফেলাটা আপনার এটার গুরুত্বের বিবেচনায় ঠিক হবে না। দুটি মানে এক পর্যায়ে পড়ে না, এক পর্যায়ে পড়ে না, অনেক পার্থক্য। আমরা বলতে সাধারণত এভাবেই বলি যে দাড়ি টুপি মনে হয় যে দুইটা একই ক্যাটাগরির বিষয়, দুইটার গুরুত্ব বোধ হয় একই রকম। দাড়ির বিষয়টি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নির্দেশনা রয়েছে, আফুল লোহা, তোমরা দাড়িকে লম্বা করো, আর খুল লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। অতএব দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এবং এর কারণে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরামের মতেই দাড়ি লম্বা করা পুরুষদের জন্য এটি ওয়াজিব। কিন্তু এর বিপরীতে টুপি পরিধান করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। সাহাবা ইকরাম টুপি পরতেন, এর কারণে টুপি পরাকে বড়জোর সুন্নাহ বলা যায়। ওয়াজিব পৃথিবীতে কেউই বলেননি, অর্থাৎ এটি না পড়লে কোনো গুনাহ হবে, কোনো পাপ হবে, অপরাধ হবে, পারে সেরকম না। জীবনে যদি কেউ টুপি একবারও না পড়েন তিনি কোনো এর কারণে গুনাহগার হবেন না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম টুপি পড়তেন, সেই হিসাবে তাদের মহব্বতে, তাদের ভালোবাসায় টুপি পড়লে আপনি সওয়াব পাবেন। অনেক উলামা ইকরাম এটিকে সুন্নাতে আদাহ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত প্রচলনগত সুন্নাহ বলেছেন। আবার কেউ কেউ এটাকে সুন্নাতে ইবাদা বা ইবাদতগত সুন্নত বলেছেন। কিন্তু সর্বসাকুল্যে এটি সুন্নাহ, কিন্তু কোন অবস্থাতে এটি ওয়াজিবের গণ্ডি পর্যন্ত যায় না। কিন্তু দাড়ি রাখাটা এটা ওয়াজিবের পর্যায়ে থাকে, যার কারণে দাড়ি না রাখলে আল্লাহর কাছে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। কিন্তু টুপি না পড়লে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসার মুখোমুখি হওয়া লাগবে না, তবে পড়াটা বড়জোর সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়। প্রিয় দর্শক, আমরা দাড়ি এবং টুপি প্রসঙ্গে আমরা সঙ্গত বক্তব্য জানলাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন জুমার ফজিলত প্রসঙ্গে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জুমার দিনের ফজিলত প্রসঙ্গে, জুমার দিন এবং জুমার সালাত দুইটার ফজিলত আপনি জানতে চেয়েছেন। জুমার সালাতের ফজিলত জুমার দিনের সাথে অনেকটাই সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত বলা যেতে পারে। জুমার দিনের মর্যাদা সম্পর্কে আমরা বলতে পারি, কোরআনে কারিমে জুমার দিন এবং জুমার সালাত প্রসঙ্গে কিন্তু একটি সূরা নাজিল হয়েছে, সূরা জুমা নামে। এখান থেকে এই দিনের এবং এই সালাতের গুরুত্ব তাৎপর্য বুঝে আসে। এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে বলেছেন যে এটি হলো সপ্তাহের সেই দিন যে দিনটি সবচেয়ে শ্রেষ্ঠ, সেরা, অর্থাৎ যত দিনে সূর্য উঠেছে, উদিত হয়েছে, সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই দিন। এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে, অনেকগুলো বিষয়ের সাথে সংশ্লিষ্ট আছে। এবং এই দিনটি আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানে সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যে দিনটির শ্রেষ্ঠত্ব এটিকে চিহ্নিত করার সুযোগ এবং তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দান করেছেন, যার কারণে এই দিনের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে। আর জুমার সালাতের ফজিলত এবং তাৎপর্য সম্পর্কেও আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে নদী আলী সালাত মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা নামাজের দিকে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। এখান থেকে জুমার দিনের গুরুত্ব বুঝে আসে যে আলাদা করে আল্লাহ তাআলা এই দিনের নামাজ যখন নামাজ জন্য ডাকা হবে তখন সে ডাকে সাড়া দেওয়ার নির্দেশ করেছেন। আর এছাড়া জুমার সালাত প্রসঙ্গে মুসনাদ আহমদের একটি হাদিস রয়েছে, পরপর 3 জুমা যদি কেউ না পড়ে, 3 জুমাতে জুমার সালাত যদি কেউ না পড়ে, তাহলে তার মুনাফিকি খাতায় নাম চলে যায় বা তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। তো যার কারণে একজন ইমানদারের কাছে জুমার সালাত সপ্তাহের যে কোনো নামাজের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।